আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দেখেন কি পরিমাণে রোদ, গরমে তো অবস্থা সবার খারাপ। তো দুপুরে বসে আসছি সবাই সবার কাজ টাজ শেষ করে বাইরে এইখান দিয়ে দেখি আমাদের ময়না ভাবি খিচুড়ি রান্না করে একবারে সে হাঁড়ি সহ নিয়ে আসছে আমাদের বাসায়। আমরা আপু ওরা সবাই মিলে বাসায় বলতে বাইরে বসেছিলাম, তো ভাবি হুটহাট করে খিচুড়ি নিয়ে আসছে। আসলে যে বললাম না, কারো কিছু আসলে রান্না করলে আর একা খাওয়া হয় না। আমাদের ব্যাপারটা এরকম যে আমরা যদি তিনও বেলা সবাই একসাথে খাবার খেতে পারতাম তাহলে হয়তো আমাদের একটু ভালো লাগতো। তো এখানে ভাবি খিচুড়ি রান্না করছে আমাদের সব জায়েদের একসাথে নিয়ে, আরও চাচাতো যা বাসার যত পিচি পাচি ছিল সবাইকে নিয়ে বসছি বারান্দাতে খেতে। এত পরিমাণে গরম, রুমে থাকা যাচ্ছিল না, তো বাইরেও তো বসা যাবে না। একে তো গরম খিচুড়ি আর হচ্ছে গরম ওয়েদারের কথা না বলি, তো গরমে সবার অবস্থা খারাপ। তো সব মিলে খিচুড়িটা মাশাআল্লাহ এত টেস্ট হয়েছিল, দেখতে যেমনই হোক আসলে অনেক মজা হয়েছিল। তার মধ্যে ছিল বাড়ির সবাই, মজাটা আরও বেশি বেড়ে গেছিলো। তো এখানে আমরা আচার টাচার দিয়ে সবাই খাচ্ছিলাম, কথা বলতেছিলাম। এখানে আমাদের জাস্ট ছিল না, ওর বাবার বাড়িতে গেছে, তাকে আমরা ভিডিও কলে দেখাচ্ছিলাম। ও খুব মিস করতেছিল, অনেক আফসোস করতেছিল। আসলে বললাম না, আমাদের যা করা হয় সব একসাথে করা হয়। এখানে দেখেন এতগুলা খাবার আমরা সবাই খেতে খেতে তো শেষ। তো এটা ছিল আমাদের মোহাব্বতের খিচুড়ি। তো এই যে দেখেন আরেকটা মোহাব্বতের খাবার চলে আসছে, একটা জর্দা, একটা ক্রিমি জর্দা। এটা এত টেস্ট। তো ঈদের দিন এটা মলি ভাবি করেছিল, আমার এত ভালো লেগেছিল খেতে, বাট আমি ভাগে পাই নাই বেশি। তো তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যাতে আমাকে আরেকটা দিন বানিয়ে খাওয়ায়। তো সে আজকে হুট করে রাত করে বানিয়ে নিয়ে চলে আসছে। তো আমি তো অনেক খুশি হয়ে গেছি। আসলে বললাম না, আমাদের ব্যাপারটা একটু অন্যরকম, যে যা করে সবাইকে দিচ্ছে, খাচ্ছে। তো আমি তো আর এটা একা খেতে পারি না, তো আমি নিয়ে গেলাম রুমে, তো আবার সবাই বসলাম এটা একসাথে খেতে। আমরা আসলে এমনই। তো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।